আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী নিয়ে। ফুরাত নদীতে সোনার পাহাড় প্রকাশ পাবে, মানুষ সেই সোনা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনা কি সত্যিই ঘটবে নাকি এটা শুধু রূপক কথা? আর বর্তমানে ফুরাত নদীর পানি কেন শুকিয়ে যাচ্ছে? চলুন কুরআন, হাদিস ও বর্তমান বাস্তবতার আলোকে বিষয়টি জানার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, শীঘ্রই ফুরাত নদী একটি সোনার পাহাড় উন্মোচিত করবে। তখন মানুষ তার জন্য যুদ্ধ করবে। প্রত্যেক ১০০ জনের মধ্যে ৯৯ জন নিহত হবে। সহিহ হাদিস, বুখারী ও মুসলিম। এই হাদিসটি পাওয়া যায় সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। এই ভবিষ্যৎবাণী আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার সম্পদ মানুষের ঈমানকে কাঁপিয়ে দিতে পারে, সোনার লোভ মানুষকে অন্ধ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছেন, যে ব্যক্তি সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেই সোনা থেকে কিছুই না নেয়। অর্থাৎ এটা হবে এক ভয়াবহ ফিতনা। ফুরাত নদী, যাকে ইংরেজিতে বলা হয় ইউফ্রেটিস রিভার, মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক নদী। এটি প্রবাহিত হয়েছে তুরস্ক, সিরিয়া এবং ইরাকের ভেতর দিয়ে। অনেকে ভুল করে মনে করেন এটি সৌদি আরবে, কিন্তু বাস্তবে ফুরাত নদী সৌদি আরবে নয়, বরং ইরাক, সিরিয়া অঞ্চলে প্রবাহিত। বর্তমানে ফুরাত নদীর পানি কমে যাচ্ছে, এটা সত্য। কারণগুলো হলো: ১. জলবায়ু পরিবর্তন, ২. তুরস্কে বাঁধ নির্মাণ, ৩. অতিরিক্ত পানি ব্যবহার। বিশেষ করে তুরস্কের সাউথ ইস্টার্ন অ্যানাটোলিয়া প্রজেক্টের অধীনে বড় বড় বাঁধ নির্মাণের ফলে নিচের দেশগুলোতে পানির প্রবাহ কমেছে। অনেক জায়গায় নদীর তলদেশ দৃশ্যমান হচ্ছে, ফলে মানুষ প্রশ্ন করছে, এটাই কি সেই হাদিসের সময়? এখানে বড় একটি প্রশ্ন, সোনার পাহাড় কি সত্যি সোনা হবে? কিছু আলেম মনে করেন এটি আক্ষরিক অর্থেই সোনা হতে পারে, আবার কেউ কেউ বলেন এটি হতে পারে তেল, গ্যাস বা অন্য কোনো মূল্যবান সম্পদের প্রতীক। মধ্যপ্রাচ্যে তেলের জন্য যত যুদ্ধ হয়েছে তা আমাদের ভাবায়। সম্পদের জন্য মানুষ কিভাবে একে অপরকে হত্যা করে তা আমরা ইতিহাসে দেখেছি। এই হাদিস আমাদের কি শিক্ষা দেয়? দুনিয়ার সম্পদের লোভ থেকে দূরে থাকতে হবে, ফিতনার সময় ঈমান রক্ষা করতে হবে, শেষ সময়ের আলামত দেখে ভয় না পেয়ে আমল বৃদ্ধি করতে হবে, কারণ কিয়ামতের আগে দুনিয়ায় বড় বড় পরীক্ষা আসবে। প্রিয় দর্শক, ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া বাস্তব ঘটনা, কিন্তু সোনার পাহাড় এখনো প্রকাশ পায়নি। আমাদের কাজ হলো গুজব ছড়ানো নয়, বরং সঠিক জ্ঞান অর্জন করা। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।